এই দেখিয়া কে আর বার চাইতে মন চায় কোন কালারটা কলম হেভি হইছে আম্মু। হড্ডা ভাঙছে দেখছে, টেস্ট কলম খুব ভালো, খুদা ভালো না খুব ভালো। আম্মু এই সেদিন গো রল ভাই রাতের মুলার পায়েস খাই তো সেই মজা পাইছিলাম, এরপর না একটু গাজর লই আইছি, আজকে গাজরের পায়েস খামু। আইসে আবার গাজরের পায়েস খাবি তো ঠিক আছে, গাজরের পায়েস বানাই দিই মনে। আচ্ছা ঠিক আছে, এ ধরো দাও। গাজরের পায়েস বানাইনার পান্নে আমরা এখানে চারগুয়া গাজর লইছি, এই চারগুয়া গাজর দিয়ে কলম আজকে আমরা পায়েস বানামু। আম্মু নাও গাজরটি সিল্লা হালাও। দাও ছেলতে আসি। গাজর ছেলা হয়ে গেছে, এখন গাজরটি গসতে হইবে। ওরে আল্লাহ, আম্মু একটাই তো বেমাল হইছে। হয় তিনটা লাগবে বেটা, বিমালা হইলো আমরা সবাই খামু না। বুঝলেন, 4টা গাজর লাগে নাই, 3টা গাজর গসাই এতখানি হইছে, এইটি কলম হয়ে যাইবে। রবিন স্বাক্ষর করে চাউল 1 ঘন্টায় ভিজাই থইছি, এখন নিয়ে ব্লেন্ড করে লই আই। আচ্ছা ঠিক আছে আম্মু দাও। আম্মু এই নাও স্বাক্ষর করা চাউল ব্লেন্ড করে লই আইছি। দাও। এখন আমরা গাজরের পায়েস বানাইনে শুরু করবো। গাজরের পায়েস বানাইনার পান্নে প্রথমে কড়াইর মধ্যে দিতে আসি ঘি, দারচিনি আর এলাচি, তেজপাতা। এখন গাজর কড়াইর মধ্যে দিয়ে হালকা ভাজতে হইবে। কুচাইনা গাজর ভাজা হয়ে গেছে, এখন দিমু দুধ। স্বাক্ষর করা চাউল যে ব্লেন্ড করে থুইছিলাম, সেই ব্লেন্ড করা স্বাক্ষর করা চাউল এখন দিয়ে দিমু। চিনি, সবকিছু একলাগে ভালো মতো মেয়াইতে হইবে। দেখছেন সবকিছু এককালে কলম ঘন হয়ে গেছে, এখন দিয়ে দিতে হইবে কোরাইনা নাহেল, কিসমিস। কালারটা কলম হেভি হইছে আম্মু, হ্যাঁ খাইতে কি হেভি হইবে হইবে বেটা ইনশাআল্লাহ। গাজরের পায়েস হয়ে গেছে, আম্মু কড়াইটা এখন চুলাইতে নামাইতো। এই তো নামাইতেছি। বিসমিল্লাহ। সবশেষে ডেকোরেশনের বান্নায় দিতে আসি কাঠবাদাম। এই দেখিয়া কে আর বার চাইতে মন চায় কন, সেই হইছে না? আমার তো এখনই খাইতে মন চাইতেছে। ওরে খোদা, তাড়াতাড়ি বাইরে খাওয়া দরি। হড্ডা ভাঙছে দেখছে। জীবনের প্রথম গাজরের পায়েস খাইতে আসি, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। টেস্ট কলম খুব ভালো, খুদা ভালো না খুব ভালো। এই যে নাহেল দিছি, নাহেলের কারণে কলম আরো বেশি ভালো লাগবে আছে। নাহেল যখন মোহের মধ্যে বইয়া একটা সাবান পরে, সেই না যে পালা। গাজরের পায়েস প্রত্যেক বছরই বানাই খাইতে হইবে। প্রত্যেক বছর কইলাম কা হইবে, প্রত্যেক মাস, প্রত্যেক দিন হইলে আরো ভালো হয়। আমি যদি গাজরের পায়েসের রেটিং দেই 10-এর মধ্যে অনায়াসে 9.5 পাইবে। ফ্রিজে রেখে খাইলে পুরো 10-এ 10 হইবে। তো আপনারা কারা কারা গাজরের পায়েস খাইছেন জানাইতে কলম বললেন না। যারা যারা না খাইছেন আমার মতো এরমে গাজরের পায়েস বানাই খাই দেখেন, আশা করি মজাই লাগবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সকলেই ভালো থাকেন আর বেশি বেশি গাজরের পায়েস খাইয়েন। আসসালামু আলাইকুম।